আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আমরা তৈরি করে ফেলেছি দুধকুলি। এই যে দুধকুলি তৈরি করার জন্য আমরা প্রথমে একটা পাত্রে নারকেল কুচিয়ে নিয়ে নিয়েছি। আগে থেকেই কুচি করা ছিল, আমরা আগে থেকে নারকেলটা কুচি করে নিয়েছি। নেওয়ার পর একটা পাত্রে ভালোভাবে নিয়ে নিয়েছি। এই যে পরিমাণ মতো নেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে এবার দিয়ে দিব চিনি। পরিমাণ মতো চিনি দিয়ে আমরা এর মধ্যে এবার এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এই যে সবগুলো যখন দেওয়া হয়ে গেছে তখন আমরা অনেক সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমরা এগুলো ভালোভাবে জ্বালিয়ে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি যেন এটা ভালোভাবে জাল হয়ে যায়। এই যে আমরা একটা চুলাতে বসিয়ে দিয়েছি। এই যে আমরা চুলাতে দিয়ে ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমরা একটু লবণ দিয়ে দিব। এই যে আমাদের প্রায় নারকেলটা জাল করা হয়ে গেছে, প্রায় শেষ পর্যায়ে আমরা নারকেলের জালে। এই যে আমাদের একদম ভালোভাবে নারকেল জাল করা হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে পানি, একটু লবণ দিয়ে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমরা কিছু ময়দাও দিয়ে দিব। ময়দা দিয়ে ভালোভাবে মেখে নেব। যে ভালোভাবে মাখানো হয়ে গেলে আমরা এর মধ্যে একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে আটাটা মেখে নেব। এই যে এই পর্যায়ে আমাদের আটাটা প্রায় ভালোভাবে মাখানো হয়ে গেছে। এই যে আমাদের আটা মাখানো শেষ। এবার আমরা আটাটা বেলে নেব। অনেক সুন্দরভাবে বেলে নেওয়া হয়ে গেলে আমরা আটাটা একটা মাপ নিয়ে কেটে নেব। আমরা এখানে আমাদের একটা গ্লাস ব্যবহার করেছি আটাটা কাটার জন্য। আর অবশ্যই সবাই আমার পেজটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর পেজটা ফলো দিয়ে দিবেন। এই যে আমাদের আটাটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমরা আটাটা অনেক সুন্দরভাবে মাপে কেটে নিয়েছি। আমরা এখানে একটা স্টিলের গ্লাস দিয়ে আটাটা অনেক সুন্দরভাবে কেটে নিয়েছি, দেখেন। শীতের সময় কার কার এমন পিঠা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। কে কোন পিঠা খান। এই যে আমাদের পিঠা বানানো হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে দুধ জাল করে দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। এই যে আমরা একটা পাত্রে দুধ জাল দিচ্ছি, ওর মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা আমরা আবার দিয়ে দিচ্ছি। এর মধ্যে আবার একটু চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে আমরা পিঠাটা নামিয়ে নেব। এই যে আমাদের পিঠাটা প্রায় হয়ে গেছে। কার কার ভালো লাগে এই পিঠাগুলো খেতে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। এই যে আমাদের পিঠাটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ।